তো হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো? আর আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা। তো দেখতে থাকো। আমি যাচ্ছি অফিসে, ওখানে কাজ করতে। আমার ডেলি অফিসে যে কোম্পানিতে কাজ হয় সেই কোম্পানিতে যাচ্ছি। তো তারপরে আমি চলে এসেছিলাম সম্রাটদার চায়ের দোকান। আর এই দেখো সম্রাটদা কী আরে এগুলো কী করতে যে বলো তো? এইগুলো সোনা থেকে যে নোংরাগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো ফেলে দিচ্ছে। হ্যাঁ, আরে তিল, এইগুলো তিল তো এখন সোনার মতন। 100 গ্রাম তেলের দাম 20 টাকা, তাহলে সোনার দাম হলো না? তারপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর দেখো এখানে কন্ট্রাক্টর কী করছে, দুধ চুরি করছে না রেড কাউ থেকে? না না, দেখলো একটাও বেঁচে আছে কিনা। আর এইখানে আমার গাড়িগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমি অলরেডি যাচ্ছি আমার কারখানার পাশ থেকে, মানে আমার না, রেড কাউ মানে লাল গরুর কারখানা থেকে যাচ্ছি। আর দেখো লাল গরুর কারখানাটা কত সুন্দর লাগছে না? আর দেখো কত পদ্ম ফুলের চাষ হয়েছে এইখানে। এই দেখো কত পদ্ম ফুল, না পানা ফুল না, কিন্তু পদ্ম ফুল। তোমরা শুনতে ভুল করো না। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমার নজরে পড়ে গেল এক কাকা, দেখে নিজের ব্যক্তিগত প্লেনটাকে নিচে ল্যান্ড করে দিয়েছে। তো আকাশে ওরা জিনিস কাদায় পড়লে তো জাম হবে, সেই জাম ছাড়াচ্ছে, কাদাগুলো পরিষ্কার করছে। তো তারপরে যাওয়ার পরে দেখি জয় শ্রীরাম ভোলে বাবার মন্দির। চারিদিকটা দেখো কত সুন্দর। বাবা সকলের মঙ্গল করো, আর যদি করতে হয় আমার জন্য একটা গার্লফ্রেন্ড করো, আমি অনেক দিন দিয়ে সিঙ্গেল। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো আমি এখন বট বৃক্ষর তলায় দাঁড়িয়ে আছি, শান্তি আর শান্তি। এখানে দেখো কত সুন্দর, আর বাইরে প্রচুর গরম। আর এই দেখো কালো ঘোড়া, এই পাশে আছে সাদা ঘোড়া, আর এদিকে কটা সাদা ঘোড়া চলছে। আর বট বৃক্ষটা দেখাচ্ছি তোমাদের। দেখো দুটো কালো ঘোড়া, সাদা ঘোড়া, এই যে কালো ঘোড়াটা, আর এই যে বট বৃক্ষটা কত সুন্দর। দেখো চারিদিকটা দেখো, ওয়াও ওয়াও ওয়াও। খা 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 খা। সাদা ঘোড়াটা শান্ত আছে। তারপর ওখান থেকে ফুল তুলায় আসার পথে দেখছি ট্র্যাক্টর নিয়ে আসছিল চষতে যাবে বলে, কিন্তু তার লোহার চাকাটা পাংচার হয়ে গেছে। তো তখন কাকা বললো লোহার চাকার পাংচারটা সারিয়ে তাড়াতাড়ি চষে দিবি, আর এখন চষা হবে, বর্ষাকাল পড়ে গেছে। তো চলো দেখতে থাকো। আমি যাচ্ছি এখন কোথায় বলো তো? আমি এখন যাবো, একটু জল তৃষ্ণা লেগেছে, প্রচণ্ড গরম পড়েছে না, প্রচণ্ড গরম, আর জল তৃষ্ণা লেগেছে আমি জল খাবো, তার জন্য জল খেতে যাচ্ছি। আর এই দেখো জল তৃষ্ণা লেগেছে, এখানে সাইকেলটা রেখে, সরি হেলিকপ্টারটা রেখে, পার্সোনাল হেলিকপ্টার এটা আমার, বলেন কি, তো রেখে এখানে জল খেতে এসেছিলাম। তো দেখাচ্ছি তোমাদের কলে, এই দেখো এই কলে জল আছে। এই জল নেই, তাহলে এইটাই আছে, দেখবে এইটাই অবশ্যই থাকবে, এইটা না করলে এইটাও জল, আরেকবার দেখি, এই জল নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের বলছি কেন জল। তো এটা তো আমাদের কেন্দ্র সরকার দিয়েছে, তারপর রাজ্য সরকারের হাতে এটা বানিয়েছে, কিন্তু জল থাকে না একটা কারণে, বাড়িতে 4 জন 14 জনের জল নিয়ে যায়, সেই জলগুলো তো গরম হয়ে যায়, খেতে পায় না, ফেলে দেয়। তারপরে যারা মদ খায় তারা এখান থেকে ঠান্ডা জল নিয়ে যায়। আরে ভাই, এটা করেছে পথে যারা যা চলাফেরা করে গাড়ি বাড়ি নিয়ে, যারা জল খেতে পায় না তাদের জন্য, আর তোরা মদ খেতে আর বাড়ির জন্য নিয়ে যায়, এই জন্যই জল থাকে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। জল তৃষ্ণা তো লেগেছিলো, এই কলটা দেখতে পেলাম, তারপরে আমার খিদেও লেগেছিলো, আমি টিফিন করব, কিন্তু তার আগেই তো পেট ভরে গেল। এই দেখো আমি দেখতে পারলাম ময়ূর, দেখে ফেললাম নিজের চোখেই ময়ূর। আমি শুনেছি বর্ষাকালে ময়ূর নাচে পেখম তুলে, আর এই দেখো ময়ূর কত সুন্দর পেখম তুলে গান গেয়ে গেয়ে নাচছে। দেখো পেছনে দেখো কত সুন্দর, কত ময়ূর, বাবা বাবা, তোমরাও দেখে নাও, স্বাদ মিটিয়ে নাও জীবনের। কত ময়ূর, আহা হা, সাদা কালো লাল হলুদ, ঝুটকি বাঁধা ময়ূর নাকি, না ওটা পক্ষীরাজ। আর আমি করতে এসেছিলাম যেই কাজটা, সেটাই তো তোমাদের দেখায়নি, এই যে আকন্দ ফুল তুলতে এসেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার। তো তারপরে আমি বসে গেছিলাম এই মাচায়, কাকারা বললো মাচায় বসে পড়ো। তো কাকারা যখন বললো তখন আমি টিফিনটা করে নিই। আমি সঙ্গে নিয়ে এসেছি বিরিয়ানি, দেখবে এই দেখো বিরিয়ানি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, আমি জানি এটা বিস্কুট, আর বিরিয়ানি আর বিস্কুট একই হলো। তো চলো দেখো না, সত্যি কথা ইয়ার কেনা, বিশাল খেতে পেয়েছিলো। আর এই বিস্কুট দুটো কিনে রাখছিলাম তো খাবো বলে, তো খাইনি, আর কী করবো। এই দেখো বিরিয়ানি আর বিস্কুট একই হলো, একই বলবো আমি, কারণ বিরিয়ানি বি, বিস্কুট বি, এর জন্য তো খাচ্ছি। আর দেখো একজন ডাকছে কেমন।
ডাক শুনে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তারপর ক্যামেরাটা যে নিচে দিয়ে করেছে, ও বাবা ঝুঁটিধারি, আমি তোকে খাওয়াচ্ছি, আমি তারপর খেতে দিলাম, আমি ওকে খাওয়াচ্ছি আর ওকে খাবে ওর মালিক। তারপর যখন আমার হেলিকপ্টারের দিকে তাকালাম, আমার ঠিক নজর গেল যে কত ঘোড়া। এই গ্রামে শুধু ঘোড়ার চাষ। আমি দেখলাম ঘোড়ার গু চারিদিকে লটকানো পটকানো। আর এই দেখো ঘোড়াগুলো সিঙ্গালা ঘোড়া, কত সুন্দর সিঙ্গালা ঘোড়া। আর এই বৌদিটা না কাকিটা নিয়ে যাচ্ছিল ঘোড়া। আমি বললাম কি খেতে দাও, বলছে তো ছেড়ে দিই, মাঠে ঘাটে সব খায়। তো তারপরে চলে আসলাম কোথায় দেখো, আমি এমন জায়গায় এসেছি ভাবলাম কটা ফুল তুলবো। আর দেখো ছেলেরা খারাপ হয় না, ছেলেরা স্কুল দিয়ে পালায়, তাই তো? পেছনে দেখো, পেছনে 4 জনে মিলে ষড়যন্ত্র করে স্কুল দিয়ে পালা গেছে। এবার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে, আর সব দোষ ছেলেদের। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো ওরকম মানুষ থাকতো, আমরা সিঙ্গেল, কিছু করার নেই। তো মনের দুঃখে বাড়ির দিকে হাঁটা দিলাম। আর দেখো বাড়ির দিকে আমি আসছি, আর দেখো বাইপাস কত সুন্দর লাগছে। আর বৃষ্টি আসছিল বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি, কিছু করার নেই। হয়তো ভিডিও আমি সম্পূর্ণ দেখাতে পারবো না, আর এত বৃষ্টি কী বলবো। তাও ক্যামেরাটা ধরে রেখেছে। আর ক্যামেরা যদি একবার খারাপ হয়ে যায় আর কেনার ক্ষমতা নেই আমার, আর আমি কিনতে পারবো না এই বছরে, কারণ কোনো ফাইন্যান্স শোধ হয়নি। এই বৃষ্টিতে আমি বেশি ভিডিও করতে পারলাম না, ঠিক আছে? তাই এইটুকু করলাম, যদি বেশি ভিডিও করি তাহলে আমি সকালবেলা আর উঠতে পারবো না, তার জন্য। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য।